আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আর কি। এখন হ্যাকিং রিলেটেড অনেক কিছু আমরা খুঁজি, কোর্স, পেইড কোর্স, তারপর লাস্টে ওই ইউটিউবে ভিডিও দেখি, আর কত কিছু। আমরা চাই অন্য কাউকে থেকে শিখতে, অন্য কারোর কাছে যেয়ে শিখতে। এমন না করে যদি বড় বড় আপনি যদি নিজে থেকে শিখেন, বই দেখে দেখে প্র্যাকটিস করেন, তাহলে হয় কি আপনারা ওইখান থেকে শিখে হয়ে যাবে বই থেকে। আপনি যদি বই যদি নেন, তাহলে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। এখন আমরা চাই এখন কি বই, অনেকগুলো বই আছে এথিক্যাল হ্যাকিংয়ের জন্য। অনেক বই, যেমন আমরা চাই ফ্রি পিডিএফ নিতে আর কি। ফ্রি পিডিএফ বই আছে কি না, প্রায় এখন আমি যা দেখাবো এটা হচ্ছে প্রায় 41টা বই একসাথে করা। এটা গিটহাবে একটা আইডিতে আছে। তো আমি বরাবর গিটহাবে না যে গিটহাব থেকে আমি এখান থেকে নামায় নিছি ন্যাশনে। একটু অপেক্ষা করতে হবে। ওই বইটা এখন আসছে। আচ্ছা, বরাবর এটা ইন্টারফেসটা এটা বোঝো তো, ওই আগে আগে করে রাখছিলাম এই জন্য আর কি। এই যে বইগুলো, বাগ হান্টিং, সিএস ইন জেনারেল, ফরেন্সিক, হার্ডওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার এক্সপ্লয়টেশন, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, কত বই! আপনার কয়টা বই লাগবে? সব বই এখানে আছে, প্রায় সব বই লাগবে আপনার। এখানে হচ্ছে বাগ বাউন্টি প্লেবুক আছে, রিয়েল ওয়ার্ল্ড বাগ হান্টিং আছে, যেগুলি অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য যারা এথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছে তাদের জন্য। এই যে অ্যাডভান্সড পেনিট্রেশন টেস্ট পেনিট্রেশন থ্রেট হ্যাকিং আমি থ্রেট। তারপর হচ্ছে বিগিনিং এথিক্যাল হ্যাকিং উইথ পাইথন। তারপর হচ্ছে কম্পটিয়া সিকিউরিটি সার্টিফিকেশন গাইড। আসলে এগুলো আপনারা এখানে যে বিষয়গুলো দেখতেছেন, বইগুলো কী স্বরূপে আপনারা ভিতরে যেয়ে দেখতে পারেন স্বাভাবিকভাবে স্পষ্ট করে। এখানে বই আছে, এখানে হচ্ছে ক্রিপ্টো 101 আছে। তারপর লাস্টে এই কালি লিনাক্স, আমাদের সাধারণত যারা হ্যাকার হতে চাচ্ছে, শিখতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু এই বইগুলো একদম ইম্পর্টেন্ট। এই যে কালি লিনাক্স হচ্ছে অপারেটিং সিস্টেম। ওগুলি কেমনি ব্যবহার করে কীভাবে পেনিট্রেশন টেস্টিং করবেন। তাহলে আসলে লিনাক্স ফর হ্যাকার্স, এটা প্রয়োজন পড়বে। লিনাক্স ফায়ারওয়াল, এটাও অনেক গুরুত্বপূর্ণ। মাস্টারিং কালি লিনাক্স ফর অ্যাডভান্সড পেনিট্রেশন টেস্টিং, এটাও একদম ইম্পর্টেন্ট যারা কালি লিনাক্স ইউজ করতে চাচ্ছে তাদের জন্য। মেটাস্পয়েড ফর বিগিনার, আমরা সেইভাবে টুল ব্যবহার করতে শিখতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা টুল এক্সপোর্ট করে আর কি। এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবেন আপনি। দা হ্যাকার প্লেবুক আছে। এখন ফরেন্সিক দেখি, ডিজিটাল ফরেন্সিক অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স, এই বইটা। তারপরে প্র্যাকটিক্যাল মোবাইল ফরেন্সিক। তাহলে আমরা এখন হার্ডওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেমে ঢুকতেছি। মানে একটা বই আছে এখানে, আসলে অনেক আগে এগুলো দেখছিলাম তো, এর লেগে আমার অতটা খেয়াল নেই। অপারেটিং সিস্টেম কনসেপ্ট স্বাভাবিকভাবে এটা আপনার পড়া লাগবে, বোঝা লাগবে। এটা নেটওয়ার্কিংয়ে যাচ্ছি এখন। ফান্ডামেন্টাল অফ পাইথন নেটওয়ার্ক প্রোগ্রামিং। তাহলে লাস্টে এখানে হানি পট আছে, এটা আসলে একজন মুসলমান তৈরি করছে। এটা একটা কী বলবো, মানে সহজে পাওয়া যায় না। কোনো মুসলিম তৈরি করছে কোনো বই, এগুলি সহজে পাওয়া যায় না। যে আবিষ্কার আরও কত কিছু আছে, সহজে পাওয়া যায় না। এখানে মোটামুটি ছোটোখাটো বই, এতটা বড় না, আবার ফেমাসও না।
মার্শাল পিএফ সিন্স, তারপর আসছে মেটাস্প্লয়েড ফর বিগিনার, আবারও মেটাস্প্লয়েড এটা আসছে, তারপর আসছে মেটাস্প্লয়েড পেনিট্রেশন টেস্টিং, কুকবুক, একই টুলের 3টা বই আছে। তারপর নেটওয়ার্ক অ্যানালাইসিস ইউজিং ওয়ার্কশপ, কুকবুক, এটা একটা টুল। তারপর আসছে নেটওয়ার্ক অ্যাটাকস অ্যান্ড এক্সপ্লয়টেশন। আসলে এখানে যে বইগুলো আছে এগুলোর মধ্যে প্রায়শই সবগুলোর মধ্যেই কিন্তু টুলসের ব্যবহার আছে। ভিতরে ঢুকে ঢুকে আপনারা পড়বেন, একটু হলেও সূচিপত্র হলেও দেখতে হবে আপনাদের, কারণ কিওয়ার্ডগুলো বুঝবেন। নেটওয়ার্ক সিকিউরিটি থট, ডাটা অ্যানালাইসিস ফ্রম ডাটা, আর কত কিছু। তারপরে ম্যাপ, যেটা একদম ইম্পর্টেন্ট। যে কেউ যদি হ্যাকিং শিখতে চায় প্রথমেই কিন্তু ম্যাপ ধরে, কারণ ম্যাপ খুব গুরুত্বপূর্ণ। যে কোনো নেটওয়ার্ক পোর্ট এগুলো করে আর কি, আইপি এগুলো সব কী বলবো, এগুলো সব হিস্টোরি নেয় আর কি, হিস্টোরি জানে আর কি। তাহলে টিসিপি আইপি যেটা একদম ইম্পর্টেন্ট, এটা মোটামুটি পড়লেই হবে। এটা দেখলেই হবে। এটা 24 আওয়ার্স মানে 24 ঘন্টার দিছে, ভিডিওর মতো লেকচার এখানে লাগাই দিছে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যারা একদম ডিপলি জানতে চাচ্ছি তাদের জন্য আর কি। এটা আপাতত না না শিখলেই হবে, একটু কোনো মতে জানা নিলে হবে। আসলে এখানে যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে এগুলো কোনো মতে শিখলে হবে আস্তে 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 আস্তে। প্রথমে কিন্তু প্রোগ্রামিংয়ের দিকে অগ্রসর হলে হবে না, প্রথমে টুল ব্যবহার করা শিখতে হবে, তারপরে আস্তে 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 তারপরে নিজেকে এই উন্নতি করতে হবে। প্রথমেই প্রোগ্রামিং ধরলে মনোযোগটা হারিয়ে ফেলবেন, যে মানে সাহসটা, যে মোটিভেশনাল যে মনটা, এটা হারায় ফেলবেন। এই জন্য প্রথমে টুলগুলো ব্যবহার করা শিখবেন। গ্রেট পাইথন আছে, যেটা একদম ইম্পর্টেন্ট। যারা এথিক্যাল হ্যাকিং শিখতে যাচ্ছে বা হ্যাকিং করতে যাচ্ছে তাদের জন্য, মানে তারা যখন শিখতে যাবে তখনই প্রথমে কিন্তু পাইথন, ব্যাশ, এই দুইটাই কিন্তু একদম ইম্পর্টেন্ট হয়। দুইটাই অনেক গুরুত্বপূর্ণ, পাইথন, ব্যাশ। তাহলে লিনাক্স অপারেটিং সিস্টেম ভালো করে চালাতে পারবেন, স্ক্রিপ্ট নিজে করতে পারবেন। যে কোনো টুলের মধ্যে আপনি স্ক্রিপ্ট করতে পারবেন, একদম অটোমেট করে ফেলতে পারবেন, নিজে টুল ব্যবহার করতে পারবেন, টুল তৈরি করতে পারবেন, একদম উন্নত মানের টুল ব্যবহার করতে পারবেন। নিজেকে একটা প্রফেশনাল মানে মানুষকে তৈরি করতে হবে। রানিং ম্যালওয়্যার অ্যানালাইসিস, এটাও করতে পারেন স্বাভাবিক। ম্যালো ডাটা সায়েন্স, রিভার্স ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এটা বইয়ে সম্ভবত অ্যাসেম্বলি সি এগুলো ব্যবহার করেছে। আইডিএ প্রো বুক। আচ্ছা ঠিক আছে, এখন সফটওয়্যার এক্সপ্লয়টেশনে যাই। এখন এসে আসল কাহিনী, এই যে হ্যাকিং, দ্য আর্ট অফ এক্সপ্লয়টেশন, এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট। সফটওয়্যার এক্সপ্লয়েটের লাগে এগুলি ইম্পর্টেন্ট, কিন্তু জিরো ডে এক্সপ্লয়েট। আসলে এক্সপ্লয়েট করবার জন্য যে একদম ইম্পর্টেন্ট মানে একদম গুরুত্বপূর্ণ সবার, মানে এক্সপ্লয়েটের জন্য প্রধান অস্ত্রই হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং দিয়েই বড় বড় এক্সপ্লয়েট তৈরি করতে পারবেন, সফটওয়্যারের এক্সপ্লয়েট তৈরি করতে পারবেন। বুঝা গেল? সি, পাইথন, অ্যাসেম্বলি, এই 3টা দিয়ে অনেক বড় বড় কাজ করতে পারবেন, জিরো ডে বাগ একদম কঠিনভাবে ধরতে পারবেন। পেনিট্রেশন টেস্টিং, এটা কিন্তু অনেক জনপ্রিয়। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ব্ল্যাক হ্যাট গ্রাফিক্যাল, তাহলে লাস্টে বাপসুইট, এটা কিন্তু অবশ্যই লাগবে ওয়েবের জন্য। তারপরে হচ্ছে এটা কিন্তু একটা টুল আর কি, বাপসুইট আর কি। আর হ্যান্ডস অন অ্যাওয়াজ পেনিট্রেশন টেস্টিং উইথ কালি লিনাক্স, এটাও একদম ইম্পর্টেন্ট। মাস্টারিং মডার্ন ওয়েব পেনিট্রেশন টেস্টিং, আরও কত কিছু। এই যে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি এটার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেব ভিডিওর ডিসক্রিপশনে। ওয়েব পেনিট্রেশন টেস্টিং উইথ কালি লিনাক্স হয়েছে কি, আমি ভাবছিলাম আমি তো এখনও হ্যাকিং শেখা শুরু করতে পারিনি, কারণ টাকার অভাব, আরও কত কিছু, এই জন্য আর কি কম্পিউটার কিনতে পারি না, আরও কত কিছু ঝামেলা, আরও কত কিছু। যখন কিনবো তখনই শুরু করে দেবো শেখা। এখন আমি কিন্তু শিখি নাই, কোনো কিছু জানি না, কিন্তু এগুলো আমি আর কি ওই
গিটাবে গেছিলাম, একটু পাইছি, তো আমি এটাই এখানে দিছি আর কি। তারপরে এখান থেকে বাইরে, আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমি আবার আরেকটা ভিডিও দেব। কিছু বই, গুরুত্বপূর্ণ কথাবার্তা এগুলো দেব। এটা কিন্তু আসলে একটা ব্লগ টাইপের একটা ভিডিও এটা।